অবশেষে যুবদলের নেতাকর্মীদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। প্রায় এক যুগ পর পাথরঘাটা সদর ইউনিয়নের যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে আজ। পাথরঘাটা বিএনপি অফিসে বিকেল ৩টা থেকে কর্মী সভার প্রোগ্রাম শুরু হয়। এ সময় সদর ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা তারা মিছিলে মুখরিত করে তোলে পাথরঘাটা বিএনপি অফিস কার্যালয়। যুবদলের পথ প্রত্যাশী নেতাকর্মীদের মিছিলে মুখরিত হয়ে ওঠে আজ পাথরঘাটা বিএনপির দলীয় কার্যালয়। দীর্ঘদিনের স্বপ্ন ছিল পাথরঘাটা সদর ইউনিয়ন যুবদলের কমিটি, এবং সেই যুবদলের কমিটি সফল করার লক্ষ্যে আজকের প্রায় এক যুগ অপেক্ষা করার পর যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সদর ইউনিয়নের এই যুবদলের কর্মী সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল সরকার। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জসিম উদ্দিন রানা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান আল বকর মেসাল। এছাড়াও বিশেষ মেহমান হিসেবে পাথরঘাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম জামাল। উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আউয়াল আহমেদ। এছাড়াও পাথরঘাটা সদর ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আজকের এই কর্মী সভায় যারা পথ প্রত্যাশী তারা বিগত দিনে তাদের দলীয় প্রোগ্রামে অংশগ্রহণ করা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং ভবিষ্যতে যুবদলের পদ পদবি পাওয়ার পরে কী ধরনের কার্যক্রম করে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সেই ব্যাপারে কথা বলেন। পাথরঘাটা উপজেলা যুবদলের 2018 সালে 3টি কর্মী সভা হয়েছিল, তারপর থেকে আর কর্মী সভা হয়নি। 2020 সালে আমাদের নতুন কমিটিতে হয়েছে। সেই কমিটি আজ দীর্ঘদিন যাবৎ কোনো কমিটি অথবা কোনো কর্মী সভা দিতে পারেনি। আমরা আনন্দিত হয়েছি আমাদের 2 জন ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন, সাথে আমরা 2 জন যুগ্ম আহ্বায়ক আছি এবং কেন্দ্র ঘোষিত বরগুনা জেলা শাখার সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্দেশ ক্রমে আমাদের কর্মী সভার অনুমতি দিয়েছে। এই জন্য আজ পাথরঘাটা সদর ইউনিয়নের যুবদল কর্তৃক কর্মী সভায় উপস্থিত আছেন আমার সকল যুব নেতা, এবং আমি বলতে চাই প্রত্যেক যুব নেতা এই জায়গায় সভাপতি এবং সাংগঠনিক এবং সাধারণ সম্পাদকের বক্তৃতা দিয়েছেন। এই বক্তব্যের মাধ্যমে অনেকের ত্যাগ শিকার হয়েছে, মামলা হামলার শিকার হয়েছে আমরা দেখেছি। অতএব আমরা ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আমরা 2 জন যুগ্ম আহ্বায়ক মিলে যে ত্যাগ স্বীকার করেছে, যে মামলা হামলার শিকার হয়েছে, আমরা নির্ধারণ করব আশা রাখি। এবং পাথরঘাটা সর্বোচ্চ ত্যাগী ওরে আমার বিশ্বাস, আমার আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ আমরা যারা 4 জনের পাথরঘাটা উপজেলা যুবদলের দায়িত্বে আছি, আপনাদের নিরাশ হওয়ার কোনো ব্যত্যয় নেই। এতটুকু নিশ্চিত দিতে পারি পাথরঘাটা উপজেলা যুবদলের প্রত্যেকটা ইউনিয়ন যারা বিগত সেই 16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে যারা রাস্তায় রাজপথে মিছিল মিটিং হামলা মামলার শিকার হয়েছেন তাদেরকে দিয়ে এই কমিটি দেওয়া হবে।